আগানগরবাসীর যেটা যেমন মাদক সন্ত্রাস চাঁদাবাজি এগুলো দূর হয়, এগুলো না হয় সবসময় আমরা চেষ্টা করি এবং আগামীতেও চেষ্টা করব। নির্বাচন হলেও চেষ্টা করব, নির্বাচন না হলেও চেষ্টা করব যাতে এখান থেকে জনগণ শান্তিতে থাকতে পারে, শান্তিতে বসবাস করতে পারে। বিসমিল্লাহির রহিম। আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে এই ইউনিয়নটা ছিল জিঞ্জিরা এবং সুবেদা ইউনিয়ন। 1988 সালের নির্বাচনে হয়েছিল। নির্বাচনে হওয়াতে একটা মামলার ঝামেলা হয়ে গেছিলো। এরপরে মামলা হওয়ার পরে আমার বড় ভাই আজি মোহাম্মদ তরিকুল্লাহ আগানগরে নতুন করে একটা ইউনিয়ন করার জন্য উদ্যোগ নেয় এবং সে ইউনিয়নটা প্রতিষ্ঠিত করে। 1997 সালে গ্রেজের হওয়ার পরে আবার নির্বাচন হলো। নির্বাচন হলে আমরা যুক্ত হলাম। হওয়ার পরে 3 তারিখে দুর্বৃত্তের গুলিতে মারা যায়। তখন থেকে এবং আগে থেকেই আমরা ইউনিয়নের সকল পর্যায়ে রাস্তাঘাট, খাল, বিল, স্কুল, রোড, মসজিদ, মাদ্রাসা, গির্জা, মণ্ডপ সব কিছু আমরা মানে নিজের মতো করে আগে রাখছি এবং শুরু করে দেখভাল করি সর্বসময়। এবং যে কোনো জনগণের আচার বিচার সমস্যা আমরা দেখি, এই জন্যই আমাদের জনপ্রিয়তা দিচ্ছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি তো আমার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং চলছে। আশা করি আমার পক্ষেই থাকবে জনগণ। যেহেতু জনগণের কাজ করতে পারছি, জনগণের পাশে আছি, অবশ্যই জনগণ আমাকে ভোট দেবে। তা জনগণের ইচ্ছা অনুযায়ী হবে ইনশাল্লাহ। প্রথমত করতে চাই যে আমার ভাইয়ের যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো করব এবং আমাদের দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা জেলা সভাপতি নিপুণ রায় চৌধুরী, বাবু গণেশচন্দ্র রায়, ঢাকা 3-এর এমপি এবং মহিলা আসনের এমপি আমাদের নিপুণ রায় চৌধুরী, তাদেরকে নিয়ে আমাদের এই আগানগর ইউনিয়নটাকে এই কাজগুলো আছে সেই কাজগুলো তাদেরকে বলবো। যেন আমাদের স্কুল প্রয়োজন, এখন আগানগর ইউনিয়নটা আমাদের গার্লস স্কুল দরকার, সেটা 1 নম্বর ওয়ার্ডে করার জন্য উদ্যোগ গ্রহণ করব এবং তাকে বলছি আমরা স্কুল করব। এবং আমাদের ঢাকা জেলায় একটি কলেজ, সেটা কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, সেই কলেজে সরকারিকরণ হয়, তার কাছে আবেদন করেছি, বাকি উপর আল্লাহর ইচ্ছা।